পরম প্রেমময় শ্রী শ্রী দয়াল ঠাকুরের আতুল চরণ কমলে জানাই আমার কোটি কোটি প্রণাম। জগদারাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মায়ের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ্য শ্রী শ্রী বর্দা পিতৃদেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ্য আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন দাদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু। আজ আমি এখন ঘুমোবো কি আর ইষ্টভৃতি করে, না বসেই থাকবো যদি আমি লিঙ্কে না ঢুকতে পারি? কারণ আমি কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবো না এরকম চেষ্টা করি যে আমি কথা যেন রাখতে পারি, সে যেভাবে হোক, সেটা আমায় সশরীরে গিয়ে উপস্থিত থাকতে হোক আর এই অনলাইনের মধ্যে হোক। দেখলাম যে আমি আর ঘুমোলামই না, যে ঠিক আছে সকালের ইষ্ট প্রসঙ্গ হয়ে যাক, পরে আমি না হয় শোবো। কিন্তু আমি শুধু ভাবলাম যদি আমার মিস হয়ে যেত তাহলে কি হতো। তাই ঠাকুরকে বললাম, ঠাকুর সত্যি তুমি কেমন ভাবে থাকো, কেমন ভাবে দেখাও, প্রত্যেকটা মুহূর্ত তুমি যে সাথে থাকো সেটা তুমি বুঝিয়ে দাও। আজকে সত্যি আমার অজানা ছিল যে আমার সকালে আলোচনা আছে। যাই হোক, আমরা ঠাকুরকে জীবনে পেয়েছি তো তো বুঝতে পারি না ঠাকুর তুমি যে আজও রয়েছো আচার্য পরম্পরার ভেতর থেকে, তা আমরা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারি না, তাই না? আমরা বইটা ধরি, বইটা ঘাঁটি, কিন্তু আমরা বুঝতে পারি না আমরা কিভাবে চলবো। একটি দাদা আচার্যদেবের কাছে এসে বলছেন, আজ্ঞে দাদা আমার না সবার সাথে ভীষণ ঝগড়া লাগে, ভীষণ মনোমালিন্য হয়, তো আমি কি করব? আমার কারোর সাথে ঠিকভাবে বনিবনা হয় না। আচার্যদেব বললেন, কেন? আমাকে তো আমার ঠাকুর আমি কিভাবে জীবনে চলবো তার জন্য একটা বই দিয়ে গেছেন, তোমাকে কি দেননি? তখন দাদাটি তাকিয়ে রয়েছেন। আচার্যদেব বলছেন, আমাকে আমার ঠাকুর সত্যানুসরণ দিয়ে গেছেন, যেটা আমার জীবনের চলনা, আমি কিভাবে চলবো, মানুষের সাথে কি ব্যবহার দেব, আমার কেমনটা করা উচিত, চলা উচিত। তাই তোমার কি এমন বই নাই? দাদাটি চুপ করে রইলেন। তখন বললেন, আজ্ঞে দাদা আছে। তাহলে ওইটা পড়ো, ওইটাই তো তোমাকে শিখিয়ে দেবে তোমার জীবনে কিভাবে চলা উচিত। আরেকটি দাদা এসে বলছেন, দাদা আমি ব্যবসার কাজে কিছুতেই আর ঠাকুর বাড়ি আসতে পারি না, এত ব্যস্ত থাকি তো তাই আর হয়ে ওঠে না। আচার্যদেব বললেন, শোনো আমি এখন একটা কাজ সবাইকে দিয়েছি, সেই কাজটা হচ্ছে ডিপি ওয়ার্ক। এই কাজটা করলে কি হয়, মানুষের জীবনের এই যে দুঃখ জ্বালা যন্ত্রণা ডিপ্রেশন, এই যে হতাশায় আমরা ভুগি তো, এগুলো সব চলে যায়। তার কারণ কি জানেন? এই আজকে যারা বসে আছি আমরা, দেখবেন সবাই যখন সবার সাথে দুটো পরচর্চায় ব্যস্ত থাকি বা যে কোনো আলোচনায় ব্যস্ত থাকি, তখন কিন্তু আমার মনটা ভালো লাগে না। পরে কিন্তু আমরা বুঝতে পারি কি, দূর আমি কি বাজে কাজ করলাম না, খেদে কাজ নেই, কিছুক্ষণ ধরে অন্যের সমালোচনায় ব্যস্ত ছিলাম। এটা তো আমার ঠাকুর বলেননি। আমার ঠাকুর কি বলেছেন? তুমি তাকে ফুটিয়ে তোলো, তোমার কথা, তোমার মেশা, তোমার সব কিছুতে তুমি তোমার পরম পিতাকে ফুটিয়ে তোলো। তাহলে আমি কি করলাম? তাই আচার্যদেব আমাদের ডিপি ওয়ার্ক মানে আমরা যে যা জানি ঠাকুরের কথা সে অপরের কাছে বলবার জন্য আকুপাকু হয়ে উঠবো। আমার জীবনে ঠাকুরের কি দয়া, সেই দয়ার কথাটা মানুষকে বলবার জন্য আকুপাকু হব। দাদাটি তখন বলছেন, আজ্ঞে দাদা আমি তো পেরেই উঠতে পারি না আমার এই ব্যবসার জন্য, তাহলে আমি কি করব? তাই তিনি দাদাটি বলছেন, আগে আমি লক্ষ্মীর পিছনে ছুটছি, নারায়ণের পিছনে আর আমার ছোটা হচ্ছে না। ঠাকুর তো নারায়ণ। আচার্যদেব বলেন, শোনো
যখন নিজে পারছো না কিছু করতে, তো লক্ষ্মীর পানে পিছু ছুটলে হবে না। তুমি যদি নারায়ণের পিছনে ছোটো, দেখবে লক্ষ্মী তোমার পিছনে এমনিই ছুটছেন। কারণ লক্ষ্মী সর্বদা নারায়ণের পিছনেই ছোটেন, তার সাথেই থাকেন। তাই শুধু লক্ষ্মীর পিছনে ছুটলে তোমাকে হবে না। তুমি এক কাজ করবে, তুমি যে অর্থ উপার্জন করো, দেখবে কত মানুষ ডিপি ওয়ার্কে যাচ্ছে, তাদের হয়তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হচ্ছে। তাদের এই গাড়ি ভাড়াটা হয়তো তুমি দিয়ে দিলে, যে দাদা আজকে তোমরা টোটোয় করে যাচ্ছ বা অটোয় করে যাচ্ছ বা যার যেখানে যেরকম গাড়ি পাওয়া যায়, তোমরা যাচ্ছ, আমি তো পারছি না ডিপি ওয়ার্কে যেতে, তোমাকে এই অর্ঘ্যটা দিয়ে সাহায্য করলাম, দয়া করে তুমি আমার এই অর্ঘ্যটা নিয়ে আমাকেও একটু একটু পুণ্য অর্জন করতে দিও, এইটা দিয়ে তুমি তোমার এই ডিপির কাজে লাগিও। তিনি এত সুন্দর করে সমাধান করে দিলেন। অর্থাৎ আমাদের হেন তেন প্রকারে ঠাকুরের কাজ কিন্তু করতেই হবে, তা না হলে আমাদের জীবনটা বৃথা হয়ে যায়, তাই না? একদিন আমরা এটা বহু বিশেষ করে মায়েরা কিন্তু এটা পড়েছি, যে যারা মাতৃ সম্মিলন করি, বড় মায়ের বইতে পড়েছি, যে একদিনকে ঠাকুর বড় বউয়ের কাছে কানের দুলটা চাইলেন। বড় মা কি করলেন, কোনো কিছু না প্রশ্ন করে সাথে সাথে কিন্তু তার কানের দুলটা ঠাকুরকে দিয়ে দিলেন। ঠাকুর একজনকে দেবেন, তাই বড় মায়ের কাছে চেয়েছেন। এটা আমরা বহু মায়েরা অন্তত জানি, কারণ মাতৃ সম্মিলনে এই গল্পটা, এই ঘটনাটা আমরা শুনে থাকি। আমি একদিন আচার্যদেবের ঘরে বসে আছি ভেতরে, তখন আচার্যদেব আচার্য হননি, শ্রী শ্রী দাদা তখন রয়েছেন। আমি বৌরানী মায়ের সাথে বসে বসে গল্প করছি, সাথে আরো কয়েকজন আমরা রয়েছি। হঠাৎ করে আচার্যদেব উঠে, তখন তিনি গেস্ট হাউসে বসেন, ওখান থেকে উঠে তার ঘরে ভেতরে আসলেন। আমরা বসেই ছিলাম। আচার্যদেব বৌরানী মাকে এসে বললেন, শোনো না, একটি গুরু ভাই আসবে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে। তা তুমি আমাকে সেদিনকে একটা কানের দুল দেখাচ্ছিলে না, কি সুন্দর দুলটা। রানীমা বললেন, হ্যাঁ। বলেন ওই দুলটা না ওই গুরু ভাইটির হাতে দিয়ে দিও তার মেয়ের বিয়ের জন্য, কেমন? বৌরানীমা বললেন, আজ্ঞে। কিছুক্ষণ পরেই আমরা বসে আছি, কিন্তু বৌরানীমা গল্প করছেন, আমরা বসে বসে কয়েকটা মা সেখানে ভেতরে যারা যাই ঠাকুর বাড়ির ভেতরে, মানে তার ঘরের ভেতরে, তারাই শুধু কয়েকজন বসে আছি, আমার সাথে আর কয়েকজন আছে। ঠিক একজন এসে বললেন বৌরানীমাকে, আগে বৌদি, একটি গুরু ভাই এসছেন, আগে তার মেয়ের বিয়ের জন্য নিমন্ত্রণ করতে, আপনাকে একটু প্রণাম করবে, নিমন্ত্রণ করবেন। বৌরানীমা সোজা আলমারি থেকে কানের দুলটা নিলেন, নিয়ে তার সাথে কথা বললেন, শুনলেন, তার নিমন্ত্রণ গ্রহণ করলেন, কার্ডটা নিলেন আর দুলটা দিলেন। আমি সেদিন বসে বসে এই ঘটনাটা ভাবছি, ঠাকুর তুমি কতবার রূপ নিয়ে আসো, সশরীরে আসো আর লীলা করো, আমরা হতভাগা বা হতভাগী যে তোমাকে বুঝতে পারি না, তাই আমরা তোমাকে ছবির মধ্যে খুঁজে বেড়াই, ফটোর মধ্যে খুঁজে বেড়াই। তুমি আজও যে আচার্য পরম্পরার ভেতরে বিরাজমান, লীলা করছো, এটা বুঝতেই পারি না। তাই সেই কানের দুলের ঘটনাটা একেবারে স্বচক্ষে তুমি আমাকে দেখিয়ে দিলে। ঠাকুর বলছেন নারী নীতিতে, তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো। একদিন আচার্যদেবের ঘরে দাঁড়িয়ে আছি, বৌরানীমা একটা কথা বলছেন, আচার্যদেবের ফোনটা চার্জে দেওয়া, ঠিক আমার মাথার পিছনেই চার্জারের সুইচটা, কারণ না কোনো হাত লেগে চার্জের সুইচটা দেওয়াই হয়নি, বা কেউ ভুল করে অফ করে দিয়েছে। সে ঘরে আমি ছিলাম, মামুন ছিল, মোনা ছিল, আর দুজন মানুষ ছিল, কারোর হাত থেকে হয়তো ভুল হয়ে গেছে। আচার্যদেব যখন ফোনটা নিতে আসলেন, তখন দেখলেন সুইচটা অফ করা, ফোনটা চার্জই হয়নি। আচার্যদেব বললেন, আমার খুব দরকার ছিল ফোনটায়, তাই চার্জে আমি দিয়ে গিয়েছিলাম, কিন্তু সুইচটা কেউ তো অফ করে দিয়েছে, তোমাদের মধ্যে কেউ করেছে। আমরা সবাই চুপ করে আছি, যে করেছে সে হয়তো নিজে জানে, কিন্তু আমরা তো জানি না কে করেছে, কিন্তু যে করেছে সে তো জানবে। আমি দেখলাম বৌরানীমা আমাদেরকে কখনো তুইও ডাকেন, কখনো তুমিও বলেন, মায়ের মতন করে ভালোবাসেন। তো দেখলাম তিনি আচার্যকে বললেন,
কি অপূর্ব একটা দৃষ্টি নিয়ে তিনি তাকে বলছেন, এই শোনো না গো, আমার মনে হয় আমি হয়তো সুইচটা কখন অফ করে ফেলেছি, খেয়াল নেই আমার। আচার্যদেব বৌরানীমার মুখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে বললেন, আমি কি জানি না কে অফ করতে পারে কে পারে না। তাই আমরা কি করি জানেন, সন্তান যখন কোনো অন্যায় করে না, মা সেটাকে এগিয়ে যায়, সেই অন্যায়টা নিজের ঘাড়ে চাপিয়ে দেয়, আমি করেছি গো আমি করেছি, সন্তানকে বাঁচিয়ে দেয়। সেই দিন আমাদের ওই 5 জনের মধ্যে কারোর দ্বারা তো ভুলটা হয়েছিল, তিনি কেমন সুন্দর করে মায়ের মতন ভালোবাসা দিয়ে তার ভুলটাকে তিনি নিজের ঘাড়ে নিয়ে নিলেন। এই যে টুকরো টুকরো জিনিসগুলো দেখে তখন মনে হয় যে সত্যি আমরা কেন যাই ছুটে তার কাছে শিখতে। আমাদের জীবনটা, চলনাটা ভুলে ভ্রান্তিতে ভরা, তাই প্রত্যেকটা মুহূর্ত সেখানে গিয়ে শিখতে হয়, ঠাকুর কি শিখতে এসেছি গো জীবনে, কি করতে এসেছি, কি বা করছি, আমরা তো বুঝি না। তাই তোমার কাছে যত আসবো, তুমি এই আচার্য পরম্পরার ভেতর থেকে যত লীলা করছো সেটাকে জীবনে সংগ্রহ করব। একদিন দুপুর বেলায় শীতকালে বসে আছি, ভাবছি ঘরের ভেতরে শীতকালে ঘুম তো আসে না, তো কি করব, আমার এমনিও ঘুম খুব কম। তো যাই হোক, আমি একটু যাই ঠাকুরের মিউজিয়ামটা ঘুরে আসি। যখন মিউজিয়ামে যাব, ওটা তো আমরা প্রায় বহু মানুষই গিয়েছি, ঠাকুরের ব্যবহৃত জিনিস সেখানে রাখা থাকে। আমি যখন যাচ্ছি, একটি ভাই আমাকে এসে বলছে, মা আমি আপনাকে সব দেখিয়ে দেবো মিউজিয়ামে কোথায় কি আছে। আমি বললাম, ভাবলাম হঠাৎ করে আমাকে দেখিয়ে দেবো বলছে, তা আমি বললাম আমি তো দেখতে পাবো। বলছে না, তাও আমি একটু দেখাই না, আমাকে এই সেবাটুকু করতে দিন। তা আমি বললাম ঠিক আছে, চলো ভাই, আমি যাচ্ছি তোমার পিছন পিছন। সে আমাকে প্রত্যেকটা জিনিস বলে বলে দিচ্ছে। তারপর যখন হাঁটছে, হাতটা এরকম এরকম হাতড়ে হাতড়ে, আমি তখনও বুঝিনি। যখন হাতড়ে হাঁটছে দেখে আমি বললাম, ভাই তুমি কি অন্ধ? বলছে হ্যাঁ মা, আমি অন্ধ। আমি বললাম, তুমি অন্ধ, তুমি আমাকে প্রত্যেকটা মিউজিয়ামের জিনিস যেখানে যা রাখা আছে, ঠাকুরের ব্যবহৃত জিনিস, ঠাকুর কোথায় কিভাবে কোন ছবিতে মাল্যদান, কার সাথে কি কথা বলছেন, কোনখানে কি রাখা, তুমি A to Z আমাকে পুরো প্রথম থেকে শেষ অবধি নিয়ে গেলে এবং দেখালে। কি করে, কি করে সম্ভব? তুমি কি এখন অন্ধ হয়ে গিয়েছো প্রথমে দেখতে পেতে? বলছে না মা, আমি জন্ম থেকে অন্ধ। আমি বললাম তাহলে তুমি আমাকে কি করে বলে দিচ্ছ? আমি তো এতবার দেখেছি, পারফেক্ট কোথায় কি আছে এক্সাক্ট তো বলতে পারবো না, দেখলে মনে পড়ে যাবে, কিন্তু এরপরে এটা আছে স্টেপ বাই স্টেপ, তুমি কি করে বলছো আমাকে? বলছে জানেন মা, আমি তো অন্ধ, তাই আমার বাবা মা এখন বয়স হয়ে গিয়েছে, আমি একদিন ভাবলাম আমার বাবা মা তো আমাকে যত্ন করে তার সন্তান অন্ধ হলেও ফেলবে না, তাই আমাকে ভালোবাসা দিয়ে আমার কোনো কিছু ত্রুটি তারা রাখেনি। কিন্তু আজ আমার বাবা মার বয়স হয়ে গেছে, আমি তখন ভাবলাম আমার বাবা মা যখন মরে যাবে, আমাকে কে দেখবে? আমাকে তো পৃথিবীতে দেখার কেউ থাকবে না, তাই আমি কি করব এই জীবনটা নিয়ে? কে খাওয়াবে, কে পড়াবে? আমার তো কেউ নেই। তাই আমি মরতে গিয়েছিলাম। আমি যখন মরতে গিয়েছি, একজন দাদা সে ভাবলো আমি বোধহয় ঠিকভাবে যেতে পারছি না, তখন আমি লাঠি নিয়ে হাঁটতাম, তো আমাকে সে ধরে পার করে দিয়ে একটা সাইড করে দিয়ে বলল, ভাই তুমি এইখান থেকে যাও, এক্ষুনি তো তুমি মরে যেতে, ট্রেন আসছিল। তখন আমি দাদাটিকে বললাম, আমি তো মরতেই এসেছিলাম, আপনি আমাকে বাঁচালেন কেন? বলছে সে কি ভাই, তুমি মরতে এসেছো কেন? বলছে কি করব এরকম জীবন নিয়ে, বাবা মা যে বৃদ্ধ হতে চলেছে, আমাকে কে দেখবে? ছোটবেলা থেকে মা বাবা দেখেছে, এখন তো দেখার কেউ নেই। তাই ভাইটি তখন, গুরু ভাইটি বলছেন ওই ভাইটিকে, অন্ধ ভাইটিকে, ভাই তুমি যখন মরেই যাবে ডিসিশন নিয়েছো,
তার আগে তুমি ঠাকুরের চরণে আশ্রিত হও। এতদিন তো বাবা মায়ের চরণে আশ্রিত হয়েছো, আমাদের যার চরণেই আমরা আশ্রিত হই সেটা আমাদের চিরকালের জন্য নয়। তাই যিনি আমাদের জন্ম জন্মান্তরের সাথী, যাকে আমরা ভুলে যাই পৃথিবীতে আসার পর, তার সাথে যুক্ত। তাই তিনি আমাকে দয়া করে ঠাকুরের দীক্ষা দেওয়ালেন। আর এই দীক্ষা দেওয়ানোর পরে তিনি আমাকে সাথে নিয়ে দেওঘরে গেলেন। আর যখন দেওঘরে আসলেন শ্রী শ্রী মানে আচার্যদেব তখন কি করলেন, তিনি তখন গেস্ট হাউসের নিচে বসতেন। ওই গুরু ভাইটি এই দাদাকে নিয়ে যাওয়ার পরে আচার্যদেবের কাছে বারবারই বলছেন, আজ্ঞে দাদা এই ভাইটি। আচার্যদেব আর কিছুতেই তার দিকে তাকাচ্ছেন না, এর সাথে কথা বলছেন ওর সাথে কথা বলছেন, অনেকক্ষণ সময় চলে গেছে তাও কিন্তু তিনি তাকাচ্ছেন না। তো ওই গুরু ভাইটি ভাবলেন, না তখন তো তিনি আমাদের সকলের, আমরা তাকে পূজনীয় বাবাই দাদা বলে ডাকি, তো তিনি ভাবছেন যে বাবাই দাদা বোধহয় আমার কথাটা আর শুনবেন না, তখন তিনি আচার্য হননি। তো ঠিক আছে প্রণাম করে উঠেই যাব গুরু ভাইটিকে নিয়ে, মানে অন্ধ ভাইটিকে নিয়ে। যখন আচার্যদেব সবার নিবেদন শোনা হয়ে গেছে একদম উঠে যাবেন, সেই সময় ওই গুরু ভাইটির দিকে তাকিয়ে বললেন, এই দাদাটিকে, এই ভাইটিকে এখন আশ্রমে কিছুদিন রেখে দিন, ও থাকুক এখানে। দেখেন দাদাটি কিন্তু একবারও বলেননি যে আমি এই ভাইটিকে এনেছি, আগে আমার একটা কথা শুধু এইটুকুই বারবার বলছিলেন। তিনি বলে দিলেন কে তাকে সাথে এনেছেন, কাকে এনেছেন, কি জন্য এনেছেন, সবটা তিনি বলে দিয়ে বললেন যে থাকুক এখানে। তাই ওই অন্ধ গুরু ভাইটি আমাকে বলছে, জানেন মা, যখন আমাকে আচার্যদেব বসিয়ে রেখে দিয়েছেন আমি কোনোদিনও পৃথিবীতে দেখিনি যে রং কি জিনিস, লাল কাকে বলে, সাদা কি জিনিস, সবুজ কি, মানুষকে দেখতে কেমন হয়, আমি কিচ্ছু জানতাম না, আমি তো কোনোদিনও দেখিনি না চোখে। কিন্তু যখন আমি তার কাছে বসে আছি, ওই যে তিনি বসিয়েই রেখে দিয়েছেন আমাকে, আমি সেই সময় আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখলাম অপূর্ব সুন্দর, যাকে জীবনে মনে মনে ভগবান বলে কল্পনা করি, যে ঈশ্বর বোধহয় এমন হয়, দেবতা বোধহয় এমন হয়, ভগবান যুগে যুগে আসেন তাকে দেখতে এরকম হয়, আমি তার সান্নিধ্যে বসে আছি, আমার এই দৃষ্টি দিয়ে আমি তাকে শুধু দর্শন করতে পারছি। আর যখন আমি তাকে দর্শন করতে পারছি তখন আমার আশেপাশের কোনটা লাল কোনটা নীল কোনটা সবুজ সব যেন আমার চোখে ফুটে উঠলো। তাই সেই দিন থেকে আমি যখন ঠাকুর পার্লারে প্রণাম করতে আসি, আপনারা যেমন ঠাকুরকে দেখতে পান, আমি আমার অন্তরের দৃষ্টি থেকে ঠাকুরকে দেখতে পাই, বড় মাকে দেখতে পাই, তার দৃষ্টি দিয়ে তিনি আমাকে দেখান। তাই আজ যে আপনাকে আমি সমস্ত কিছু তার মিউজিয়ামের সবটা দেখাচ্ছি, তিনি আমাকে তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখান। তাই আমাদের জীবনে আমরা হতাশায় চলে যাই, ভাবি কি হবে, ছেলে মেয়ের দায়িত্ব কি হবে, আমার দায়িত্ব কি হবে। যখনই ভাবি যে কুল কিনারা পাচ্ছি না, তখন ভাবি তাহলে আমি নিজেকে শেষ করে দিই, এটাই বোধহয় আমার সব থেকে বড় এবং সহজ রাস্তা। তাই ঠাকুর এসেছেন আমাকে বাঁচাতে। আজ প্রথমেই যে মাটি গান গেয়েছিল, সে যে চিরদিন সত্যি আমারে বাঁচায়, তাই তিনি আমাদের সর্বদা সর্বক্ষণ এইভাবেই কিন্তু বাঁচাচ্ছেন, রক্ষা করছেন। তাই আমরা আমাদের নিজের জীবনটা তার সাথে যুক্ত করে দেব, তার ভাবে ভাবিত হব, তার চলনে চলবো, তাহলে দেখব দুঃখ জ্বালা যন্ত্রণা সেটা আমার জীবনে থাকবে না। আর একটু দুঃখ থাকা সেটা তো ভালো, সেটা ঠাকুরের আশীর্বাদ, সেটা ঠাকুরের আমাদের জীবনে তার দয়া দুঃখ থাকাটা। কারণ ঠাকুর সত্যানুসরণে বলেছেন, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। ঠাকুর গো, আমার জীবনে যখনই কোনো কিছুর কষ্ট থাকবে, অভাব থাকবে, জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে, তবেই তো আমি তোমার কাছে এসে চাইবো ঠাকুর, আমি সন্তানকে খেতে দেব, আমার কাছে যে সেটা নেই ঠাকুর, কালকে দুটো ভাত কি দিয়ে দেব, তুমি যদি দয়া করো তবেই তো তাকে দিতে পারবো ঠাকুর, এই যে নেই,
তাই ঠাকুরের কাছে চাইলাম, যদি আমার সব থাকতো আমার মনেই হতো না ঠাকুরকে। তাই আমার বিবাহযোগ্য যদি সন্তান থাকে, আমার যদি চাকরিযোগ্য সন্তান থাকে, অথচ ছাড় কিচ্ছু হচ্ছে না, তখন কিন্তু আমি ঠাকুর 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 করব। তাই আমাদের জীবনে এই অভাব থাকাটা খুব 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 দরকার। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্ত জীবনে ঠাকুর, তোমার সাথে যেন আমার এতটুকু দূরত্ব না আসে ঠাকুর গো। তাই তুমি আমাকে সর্বদা এমনই জ্বালা দাও, যন্ত্রণা দাও, ভালোবাসা দাও, সবটা দাও, যার মধ্যে আমি তোমার সাথে যুক্ত থাকতে পারি। একটি মা, তার ছেলে একেবারে মদ খেয়ে নেশায় চুর হয়ে একদম জর্জরিত হয়ে গেছে। ছেলেকে কি করে মানুষ করবে মাটি বুঝে উঠতে পারছে না। আচার্য দেবের কাছে গিয়ে বলছে, আজ্ঞে দাদা, আমার একটা মাত্র ছেলে প্রত্যেকটা দিন আমার কাছে 100টা টাকা করে চায়। বলে, মা, যদি তুমি আমাকে এই 100টা টাকা করে না দাও, তাহলে কিন্তু আমি ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলে দেব, তোমাকে মারধর করব, অত্যাচার করব, আমাকে দিতেই হবে, আমি বন্ধুদের সাথে গিয়ে মদ খাবো। মা যখন দেখলো আমি নিরুপায়, আমার আর কোনো আয়ত্তে আমার সন্তান নেই, তখন ছুটে চলে গেল ঠাকুর বাড়িতে আচার্য দেবের কাছে। দাদা, আপনি বাঁচান, কি করব আমি, এই সন্তানকে কি করে মানুষ করব? তখন দাদা বললেন, আচার্যদেব, শোনেন মা, আপনি রোজ ডিপি ওয়ার্কে বেরিয়ে যাবেন, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ঠাকুরের দয়ার কথা মানুষের বাড়িতে গিয়ে বলবেন, মানুষ যারা ঠাকুরকে এখনো পায়নি তাকে যুক্ত করে দেবেন, আর যারা পেয়েছে তারাও যেন আপনার সাথে সুন্দরভাবে প্রত্যেকটা দিন ঘরে না বসে থেকে ঠাকুরের কথা বলার জন্য বেরিয়ে যায়, সাথে ছেলেকে নিয়ে যাবেন। মাটি আসলেন দেওঘর থেকে, এসে প্রত্যেকটা দিন ছেলেকে সাথে করে নিয়ে যায়, আর বলে, দেখ বাবা, তুই আমার সাথে যাবি ঠাকুরের কাজে, আমি ঠাকুরের কথা বলবো, তুই বাড়ি এসে আমি তোকে 100টা টাকা করে দেব। প্রত্যেক দিন ছেলে মায়ের সাথে যাচ্ছে, যেতে 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 যখন বাড়ি আসে, মা তাকে 100টা টাকা করে দেয়। এরকম করে 7 দিন, 10 দিন, 15 দিন হয়ে গেল, মা তাকে 100টা টাকা করে দিচ্ছে। কমসে কম ছেলে তো মায়ের সাথে যাচ্ছে। 15-16 দিন হয়ে যাওয়ার পরে মা যখন আবার যথারীতি ঠাকুরের যাজন করে আসার পর, ডিপি ওয়ার্ক করে আসার পর বাড়িতে এসে ছেলেকে 100 টাকা হাতে দিয়ে বলছে, এনে আজকের টাকাটা। ছেলে বলছে, ওমা, আমাকে তুমি টাকা দাও, আমি রাখবো, কিন্তু আমি তোমার এই টাকায় আর মদ খাই না। সে কি রে বাবা, তোর মদের টাকা লাগবে না? বলছে, না মা, তুমি আমাকে প্রত্যেক দিন ঠাকুরের কাজে নিয়ে যাও, আগে আমার মদ খাওয়া না হলে নেশায় আমাকে এমন করতো, মনে হতো ঘরের সব জিনিস বিক্রি করে সেগুলো খেয়ে আসি। আজ তুমি যে নেশায় আমাকে ধরিয়ে দিয়েছো না, প্রত্যেকটা দিন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যখন দেখি কত কষ্টে মানুষ ছিল, অথচ ঠাকুরকে নিয়ে তারা কত আনন্দে রয়েছে, হয়তো তাদের টালির চালটা ফুটো, ঘরে জল পড়ছে, কিন্তু ঠাকুর আছেন, তাকে নিয়ে কত আনন্দে রয়েছে, ঠাকুরের কথা তারা কত সুন্দর করে বলছে, কত সুন্দর যত্ন করছে মানুষগুলো যাওয়ার পর। এই প্রত্যেক দিন দয়াল ঠাকুরের দয়ার কথা শুনতে শুনতে আমার ওই পাষাণ হৃদয়টা মাগো ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি। আর আমি ওই বন্ধুদের নেশায় যাব না, তুমি আমাকে ঠাকুরের নেশায় জড়িয়ে দিয়েছো। মাগো, তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছো, একটাও দেখো আর আমি পরের দিকে মদ খাইনি, সব আমি রেখে দিয়েছি, আমি ঠাকুর বাড়িতে গিয়ে সেই বাক্সে ঢেলে দেব, যিনি আমাকে আমার এই খারাপ সঙ্গ থেকে ভালো সঙ্গে এনে দিলেন। তার কাছে তুমি আমাকে নিয়ে যেও মা, সেটাই যে আমার বাঁচার রাস্তা। তাই আমাদের সন্তানগুলো, আমাদের প্রত্যেকের জীবনগুলো এলোমেলো, তাই তো তিনি আমাদের বলেছেন ডিপি ওয়ার্ক করতে। আমরা জানি না স্বামীর সাথে কিরকম ব্যবহার দেব, আমরা স্বামী হয়ে জানি না স্ত্রীকে কেমন ভালোবাসা দেব, আমরা জানি না সন্তানকে কেমন করে ভালোবাসবো, সন্তান জানে না বাবা মাকে কেমন করে ভালোবাসবো, পারিপার্শ্বিককে কেমন করে ভালোবাসবো। তাই তো আমরা প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর তাকে পেয়েছি। তিনি কেমন, একদিন ঠাকুর তার পরীক্ষার ফিস জমা দিতে বন্ধু পারেনি বলে তাকে ছুটে তার পরীক্ষার ফিসটা দিয়ে আসতে গেছেন। যখন এসেছেন, নগ্ন গায়ে রাস্তা থেকে আসছেন, ঠাকুরের মা তাকে বলছেন, হ্যাঁ রে অনুকূল, তুই এইভাবে বাবা রাস্তা থেকে, তুই তো বড় হয়ে গেছিস, এই উলঙ্গ গায়ে তুই রাস্তা থেকে আসলি, তোর লজ্জা করলো না? তুই এইভাবে রাস্তা থেকে আসতে পারলি?
ঠাকুর বললেন, মা গো, আমার বন্ধুর যে কিচ্ছু নেই, পরনের জামা কাপড় নেই, কিচ্ছু নেই, তাই ওকে আমি আমার জামা কাপড়টা দিয়ে এসছি মা, আমার তো তুমি আছো। বলে মায়ের কোলে শুয়ে মাথাটা দিয়ে মায়ের কোলে মুখটা গুজিয়ে বলছে, মা গো, যার জীবনে তুমি আছো তার আর কাকে লাগে মা। তাই আমরা যাকে জীবনে পেয়েছি, যিনি সর্বাঙ্গ সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন আমাদের জন্য, আমরা কি হতে পারলাম? তাই আমরা প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে তাকে যেন একটু প্রতিষ্ঠিত করতে পারি, তাকে যেন একটু ঠাকুরের সাথে যুক্ত করে দিতে পারি, যেন আচার্য দেবের কাছে গিয়ে বলতে পারি, যে রথ তুমি বার করেছো, সেই রথের দড়ি আমিও টানতে পেরেছি, পুণ্য অর্জনের জন্য যা তুমি দিয়েছো তা আমিও বার করতে পেরেছি, আমিও সেই পূর্ণ অর্জন করতে পেরেছি। তবেই তো আমাদের ঠাকুরকে জীবনে পাওয়া। পূজনীয় অবিন দাদার একটা দয়ার ঘটনা না বলে থাকতে পারি না। একদিন একটি দাদা তার ছেলেকে নিয়ে গেছেন ঠাকুর বাড়িতে, পূজনীয় অবিন দাদার কাছে দেখালেন ছেলেটির একটা ছোট্ট ফোড়া হয়েছে পায়ে, ছোট্ট একটা ফোড়া। অবিন দাদা বললেন, আমি বিকাশদার নাম্বার দিয়ে দিচ্ছি, কলকাতায় গিয়ে নীলরতন হসপিটালে বিকাশদার সাথে যোগাযোগ করে নেবেন। গুরু ভাইটি তার বাবার সাথে আসলো, আসার পর বিকাশদার সাথে দেখা করে বলল যে আমাকে বিকাশ আমাকে অবিন দাদা পাঠিয়েছেন, আমার এই পাটা একটু অপারেশন করে দিতে বলেছেন। বিকাশ দা অনেক বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সেখানে যে হেড, যে অপারেশন করে, তার কাছে নিয়ে গিয়ে বললেন, আগে স্যার আপনি একটু এই মানে ছেলেটির পাটা, এই ফোড়াটা একটু অপারেশন করে দিন। সে মস্ত বড় ডাক্তার তো, তিনি বলছেন এই ফোড়াটা ছোট্ট একটা ফুসকুড়ির মতন ফোড়া, এটাকে অপারেশন করতেই হবে না। তখন বিকাশ দা বলছেন, না স্যার, আপনাকে এটা অপারেশন করেই দিতে হবে। বলছে, আমি বলছি তো, আমি তো একটা এত বড় ডাক্তার, এটা অপারেশন করতে লাগবে না, আমি যেসব মেডিসিন দিলাম সেগুলো করবে, ওয়াশ করবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যেহেতু বিকাশদা বলছেন, শোনেন স্যার, আমাদেরকে দেওঘর থেকে পূজনীয় অবিন দাদা বলে দিয়েছেন তো যেটা অপারেশন করতে হবে, তাই এটা যদি ফুসকুড়িও ছোট একটা মুসুর ডালের সাইজের হয় আমরা করাবো, আপনি করে দিন। বলছেন, কে আপনাদের এই অবিন দাদা? ডাক্তার জিজ্ঞাসা করছেন। বলছেন, আমরা তাকে ভগবান বলে মানি, আমরা তাকে, তিনি যা বলেন সেটা আমরা মানি, তাই আমাদের তিনি যখন বলেছেন অপারেশন করতে, আপনি করে দিন, তাতে যা হয় আপনি যেরম ভাবে পারেন অপারেশন করেন, কিন্তু আপনাকে করতেই হবে। ডাক্তার তখন অপারেশন করলেন। অপারেশন করে দেওয়ার পরে তিনি বেরিয়ে এসে যখন ছেলেটির অপারেশন পুরো হয়ে গেল, বিকাশ দাকে জিজ্ঞাসা করছেন, আপনাদের এই অবিন দাদা কে একটু বলতে পারেন? তখন বলছেন, কেন স্যার? ছবি দেখানো হলো। তিনি বলছেন, অল্প বয়স তো? বলছে, হ্যাঁ। কেন স্যার? বলছে, জানেন, আমার দোষে ছেলেটি কদিন বাদে ওর পায়ে ক্যান্সার হয়ে ওর পুরো শরীরটা খারাপ হয়ে গিয়ে, পয়জন হয়ে গিয়ে ওকে আর বাঁচানো যেত না। ওর আর একটু দেরি করলে পুরো শরীরটা ধরে নিত। বাইরে থেকে ওটা একটা ছোট্ট ফুসকুড়ি আমি ভেবেছিলাম, কিন্তু আমি ডাক্তার হয়ে যা বুঝলাম না, উনি সম্পূর্ণটা দেখে বলে দিলেন। বললেন, আপনি ডাক্তার স্যার, তাই আপনি রিপোর্ট দেখে বলেন, উনি ভগবান, উনি ওনার সামনে দাঁড়ালে উনি আমাদের সমস্ত এক্সরে করে দিয়ে দেখে নেন, তাই আমাদের জীবনে তাকে ধরা। তাই তিনি এই যে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষকে, ইয়াং জেনারেশনকে, প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়েগুলোকে, আমরা জোর করে তাকে ঈশ্বরের পথে আনতে পারবো না, কিন্তু দেখেন তিনি তার ভালোবাসা দিয়ে তিনি প্রত্যেকটা ঘরের সন্তানকে দেখবেন কিভাবে ইষ্টমুখী করে তুলেছেন। আমাদের সাথে ঠাকুর, আমরা তাকে জীবনে পেয়েছি। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেল। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। জয় গুরু।